কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বিল্লমঙ্গল নদী দেখে আত্মহত্যা করতে গেল। সবিনী মুনি বলল, আত্মহত্যা করছিস কেন? আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন, কেউ আমার দিদির মতো, কেউ আমার বোনের মতো, কোনো বাচ্চা মেয়ে আমার মেয়ের মতো। দাদা ভাইরা যারা আছেন সবার কাছে প্রদীপ পরের নিবেদন রইল, সংসারে জ্বালাই পড়ে কেউ কোনোদিন আত্মহত্যার কথা চিন্তা করবেন না। আপনি ভাবছেন একজনের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আত্মহত্যা করবেন, আপনার মরার পর উনি দিব্যি সুখে থাকবেন, শুধু আপনি চলে যাবেন। আপনি ভাবছেন আত্মহত্যা করলে আপনি মুক্তি পেয়ে গেলেন, না। আত্মহত্যা করলে সেই ব্যক্তির সাধ্য কাজ করানো উচিত নয়, শাস্ত্র বলছে। কেন? সে বেঈমানি করেছে, আপনার সংসারের সঙ্গে বেঈমানি করেছে, ভগবানের সঙ্গে বেঈমানি করেছে। বলুন তো, বাসন্তীতে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে, সেই ঘরটাকে যদি ভাঙতে শুরু করে, মালিক তাকে ছেড়ে দেবে? জোরে বলুন। ভাঙার অধিকার মালিকের থাকতে পারে, যে বাস করে তার অধিকার নেই। তাহলে এই দেহটাকে শেষ করার অধিকার কার থাকতে পারে? ভগবানের। তোমার কোনো অধিকার নাই। আপনি ভাবছেন আত্মা মুক্তি পাবে না, আত্মা কিন্তু মুক্তি পাবে না। আত্মা ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ লাভ করতে পারবে না। যদি আপনার সংসারে কেউ দেখতে পারে না, পালিয়ে যান, অন্য কোথাও কষ্টে থাকুন, তবু আত্মহত্যা করবেন না। সবার কাছে নিবেদন রইল, ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার দুঃখটা আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে মা, 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। গুরু যদি না থাকে, মন্দিরে গিয়ে বলুন, এইদিকে মন্দিরে গিয়ে বলুন, একাদশী করুন। আজকে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একাদশী সম্বন্ধে বলবেন। ইউটিউবের মাধ্যমে একাদশী সম্পর্কে প্রচুর কথা বলা আছে। আজকের একাদশী যারা করেছেন, একাদশীটার নাম কি? ষট তিলা একাদশী। পাটকাটা মধ্যনস ট দন্তস হসি বা তালবেশ হসি লয়কা শিলা ষট তিলা তয়াশি লয়কা ষট তিলা একাদশী। মায়েরা, একাদশীর দিনে ব্রাশ করতে নেই। এই যে একাদশীর দিনে জিভ ছুলতে নাই, আপনাকে একাদশীর আগের দিনে করতে হয়। কারণ যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশী আপনার হলো না যদি আজকে কেউ ওই পেস্ট দিয়ে আপনি দাঁত মেজেছেন। 2, জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সংক্ষেপে বলে দিই, একাদশী ছেলে না মেয়ে? একাদশী কিন্তু মেয়ে। কার শরীর থেকে তৈরি হয়েছে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। ভগবান বিষ্ণু বলল, তোমার নাম একাদশী, তোমার মধ্যে যে যে আশ্রয় নেবে তাদের গয়া কাশী বৃন্দাবন তীর্থ যেতে হবে না, সব তীর্থের ফল তোমার মধ্যে গেলেই লাভ করতে পারবে। এই দিকে তাকাবেন, একাদশীর দিনে আস্তে আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খেতে নাই। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনি করতে পারলেন না, হতে পারে, কিন্তু অসুস্থ না থাকলে আপনি করুন। একটা কথা আপনাদের বলে যাই, সরষের তেল মাখতে পাবেন না, সরষের তেলে রান্না খেতে পাবেন না। সাদা তেলের রান্না খাবেন, তাকাবেন, সাদা তেলের রান্না খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, লবণ, সন্দক লবণ ব্যবহার করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে তার উত্তম একাদশী। যদি কেউ ফলমূল খেয়ে একাদশী করতে পারে তার মধ্যম একাদশী। তো মায়েরা, যদি কেউ নির্জলা করতে পারেন তো ভালো। অনেকে প্রশ্ন করে, মায়েরা যে 4 দিন অসচ অবস্থায় থাকে, ওই অবস্থায় কি একাদশী করা যায়? উত্তর জেনে নিন, ওই অবস্থাতেই একাদশী করা যায়। কত বছর বয়স থেকে একাদশী করবেন?
8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। যে লোকগুলো আপনাদেরকে ভুল বোঝায়, শুধু বিধবাগুলো করে, ওদেরকে বলবেন কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও। শাস্ত্র বলছে, মহাপ্রভু বললেন 8 থেকে, হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে, আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক রোগ আমার, ওষুধ খেতে হয় বাবা, আমি কি একাদশী করতে পারবো, ওষুধ খেতে পারবো? জেনে নিন, একাদশী অবস্থায় আপনি ওষুধ খেতে পারবেন, আবার একাদশীও করতে পারবেন। খুব ভালো ভালো কথাগুলো জেনে নিন। বলছে বাড়িতে কেউ মারা গেলে অসচ অবস্থায় একাদশী করা যায়, একবারে 100% করা যায়। কেউ মারা গেছে সেই দিনও একাদশী করা যায়, শুধু বাড়িতে যদি সেদিন শ্রাদ্ধ পড়ে সেদিন একাদশী না করে পরের দিনে করা যায়। খুব ভালো ভালো দামি কথাগুলো জেনে নেবেন। আপনাদের আমার লোভ হচ্ছে, আমি ছাড়তে পারছি না, কিন্তু কি করবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, সবাই তো অপেক্ষা করে থাকে। এই জন্য আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম, একাদশী করবেন। এই আমি মালদা জেলায় এক জায়গায় একাদশীর দিনে পৌঁছে গেছি। বাবা আজ আমাদের বাড়ির সব একাদশী, আপনিও করবেন? হ্যাঁ করব। একাদশীর দিনে যত কম খাবেন তত, আমাকে দেখবেন খালি অনেকে প্রশ্ন করে, বাবা কি 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 খাওয়া যায় বলুন, মানে ওইটা আগে প্রশ্ন করে, কি কি খেতে পাবো তাহলে করবো আর কি। মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা থুতু গেলেন না, আর আমাদের 15 দিন পর পর খেতে পাবেন, কি কষ্ট, করতে পারবো না। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে এইদিকে যে যত কম খাবে, মানে আপনি সপ্তাহে চাকরি করছেন, একদিন রেস্ট থাকে মেশিন কোম্পানিতে, কেন বলুন তো, যদি 15 দিন পর পর একবার মেশিন রেস্ট দেন, এই মেশিনটা কিন্তু ভালো থাকবে। তাহলে যদি কম খাবেন, একাদশীর দিনে কেমন খাবেন, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু আমি মালদাতে গেছিলাম একাদশীর দিনে, 4 রকমের ফল 4 বাটি, 4 রকমের পায়েস, 2 গ্লাস দুধ, হ্যাঁ কত রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম হলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো, হোক আর না হোক। মায়েরা এত খাবার নয়, জেনে নিন, যে 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 জল না খেয়ে নির্জলা করে ওটা উত্তম একাদশী, যে ফলমূল সবজি খায় ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করিয়েছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না। যেটা বলুন একাদশী মাতা কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দেখবেন আমাদের হিন্দুদের, আমাদের হিন্দুদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে, নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে, বুধবার নয়, আমি রবিবার, বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত। আবার দেখবেন কিছু মনে করবেন না, এই যে তাকাবেন, আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো, এলেন না? আর বলবেন না, সংসার করেছি আমার আর কীর্তন শোনা। ও ডাহা মিথ্যে কথা বলছে, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই তখন তো বলে না আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে, আপনাদের দিকে নয় আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে, আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি। বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো, যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে?
কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মায়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ, বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়। বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে, দেখলি তো বাবা, বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি। আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে, ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো। মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি? মেনু চার্ট। মেনু চার্ট, ওপর এই যে কি লেখা থাকে? রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো। মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে তাকান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছে না আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে উনি বলতে পারে না। এই যে দেখেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এটা ছোঁয়ার পর থেকে হাজার মিথ্যা কথা বলতে শুরু করে। যেটা বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাতে করো কাম, তালি একসঙ্গে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে অনেকে বলে আমি সংসার করেছি, কখন ভগবানকে ডাকবো? সংসার আমরা কেউ করি নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। ও মায়েরা, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠল। সংসার সুখের হয়, বাবারে নিজেদের জায়গা ছাড়বে না কিন্তু। দাদারা মনে মনে ভাবলে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, আর যখন অন্য জায়গায় যখন বলি না সংসার সুখের হয় রমণী পুরুষের গুণে, তখন কোনো করে মেয়ে উঠে বলে। এখানে তো উঠলেন না, আপনাদের সাহস নাই। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। দাঁড়ান, একটি প্রশ্ন এসে গেছে। বিল্লমঙ্গল তো বৃন্দাবনে যাচ্ছে মায়েরা, সবিনী মুনি গুরুমন্ত্র দিল, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। আপনারা কি করবেন? সংসারে থেকে ভগবানকে ভজনা করবেন। একটু তালি দিয়ে সবাই মিলে রামকৃষ্ণ লেখা গান, হাততালি দিয়ে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তালি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। যদি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম আস্তে। তোমার যাইবে গতরি। আস্তে 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 মায়েরা কিছু মনে করবেন না, আস্তে, রিভাবটা কম। তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই।